এই মুহূর্তে উত্তরের মাইলস্টোন কলেজের সামনে রয়েছেন সহকর্মী সাজিদ আরাফাত ও সিউল আহমেদ। যুক্ত হচ্ছে তাদের সঙ্গে। শুরুতেই সাজিদ, আপনার কাছ থেকে জানতে চাই, আপনি তো দুপুর থেকেই সংবাদ সংগ্রহ করছেন, উদ্ধার অভিযানে এখন পর্যন্ত সবশেষ কি তথ্য রয়েছে জানাবেন। মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হলাম আমরা আজকে পুরো দেশবাসী। আমরা গণমাধ্যম কর্মীরা তো এই খবর পাওয়ার পরই ছুটে এসেছি। দুপুরের পর থেকে আমরা রয়েছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঠিক সামনের একটি ভবনে আমি অবস্থান করছি। আমি একটু দেখাতে চাই, আমার ঠিক এই যে পেছনে এই জায়গাটি একটি লাইট জ্বলছে আপনি দেখতে পাচ্ছেন। এই পুরো মাঠটি হলো মাইলস্টোন স্কুলের মাঠ এবং তার পাশেই একটি ভবন, বড় ভবন, এবং তার ঠিক পাশেই দোতলা একটি ভবন। এই দোতলা ভবনটিতেই আজকে যে প্রশিক্ষণ বিমান বাহিনীর সেটি বিধ্বস্ত হয়েছে দুপুর 1:30টার দিকে, এবং তারপর থেকেই আমরা দেখতে পেয়েছি এখানে গগনবিদারী আহাজারি একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছি। এবং তারপর থেকে আমরা দেখলাম যে দগ্ধ এখানে যে শিশু কিশোররা রয়েছেন, এই শিক্ষার্থীরা, তাদেরকে নিয়ে একটার পর একটা অ্যাম্বুলেন্সে করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে কিন্তু নেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা জানতে পেরেছি বিকেল নাগাদ এবং সন্ধ্যায় আমরা সবশেষ আপডেট পেয়েছি যে এখন পর্যন্ত 20 জন এই ঘটনায় নিহত হয়েছেন এবং 170 জনের মতো আহত আছেন। বার্ন ইউনিটে তারা কাতরাচ্ছেন অনেকেই। এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়, যেটি উড্ডয়ন করেছিল 1:06 মিনিটে। এটি আইএসপিআরের তথ্য জানিয়েছে এবং বিভিন্ন হাসপাতালে রক্তদাতাদের পাঠাতে প্রয়োজনীয় সমন্বয় করার জন্য বিভিন্ন হটলাইন নাম্বারও চালু করা হয়েছে বিভিন্ন সংস্থা থেকে, সরকারের পক্ষ থেকে। আগামীকাল মঙ্গলবার এই ঘটনার জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। কালকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। বিভিন্ন সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে অর্ধনমিত রাখা হবে বাংলাদেশের জাতীয় পতাকা। এবং আমরা দুপুরের পর থেকে এখানে দেখছি উদ্ধার কার্যক্রম চলেছে। কিছুক্ষণ আগে উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে। আমরা সেই বিমানটির ধ্বংসাবশেষ যেগুলো ছিল ভেতরে, ভবনটিও ধ্বংসাবশেষ একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই বিমানের ধ্বংসাবশেষগুলো কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগেই বের করে নিয়ে যেতে। এবং এই যে আজকের ঘটনা, সেই মাইলস্টোন স্কুলের যে ট্র্যাজিক যে বিষয়গুলো, যে ঘটনাটি, এই মর্মান্তিক ঘটনায় কিন্তু শোকের ছায়া নেমে এসেছে পুরো বাংলাদেশে। রাষ্ট্রীয় শোক তো প্রকাশ করা হয়েছে, এর বাইরেও কিন্তু রাজনৈতিক দলগুলো শোক প্রকাশ করেছে। প্রধান বিচারপতির পক্ষ থেকে এই দুর্ঘটনায়, মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় শোক জানিয়েছেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, বাংলাদেশ ক্রিকেটের সদস্যরা, সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা দেশের মানুষ থেকে শুরু করে ফুটবলাররাও শোক প্রকাশে খেলার আগে 1 মিনিট নীরবতা পালন করেছেন। অনেক কিছুই আমরা দেখেছি এই ঘটনাকে কেন্দ্র করে। আজকের যে একটি দুর্ভাগ্যজনক ঘটনা বলা চলে, কেননা এই শিক্ষার্থীদের ক্লাস শেষ হবার কথা ছিল আর ঠিক 10 মিনিট পর, ঠিক 10 মিনিট আগেই এই মর্মান্তিক যে বিমান বিধ্বস্ত হলো, সেই বিধ্বস্ত হওয়ার ঘটনায় কিন্তু আজকে একটি হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হলো পুরো বাংলাদেশ। এবং আমরা উদ্ধার কাজ দেখেছি, উদ্ধার কাজ ব্যাহত হচ্ছিল শুরুর দিকে। এখানে ফায়ার সার্ভিস এলাকাবাসী যেটি বলছিলেন যে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে বিকট শব্দ হয়, সেই শব্দে আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে, সবাই ছুটে আসে এদিকে। পরবর্তীতে স্থানীয় যে সেনাবাহিনীর ক্যাম্প আছে, সেনাবাহিনীরা উদ্ধার কাজ শুরু করে। কাছাকাছি যে ফায়ার সার্ভিস ছিল, পরবর্তীতে আরও ফায়ার সার্ভিসের লোকজন 9টি ইউনিট যোগ দেয়। সবার সমন্বিত উদ্যোগে আমরা দেখেছি যে এখানে উদ্ধার কার্যক্রম চলেছে। এবং বিমান বাহিনীর পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। বেবিচক অর্থাৎ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ, তাদের পক্ষ থেকেও বলা হয়েছে, দুঃখ প্রকাশ করা হয়েছে। এবং বিমান বাহিনীর পক্ষ থেকে একটি ঊর্ধ্বতন একটি কমিটি গঠন করা হচ্ছে, যে কমিটির মাধ্যমে তদন্ত করা হবে। সেই তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানা যাবে যে এই যে বিমানটি বিধ্বস্ত হচ্ছে সেটিতে ত্রুটিপূর্ণ ছিল কিনা সেটি জানা যাবে। এবং সেই তদন্ত প্রক্রিয়া হয়তোবা কাজ শুরু হয়ে গিয়েছে এরই মধ্যে। আমরা আজকে এখন পর্যন্ত যে খবর, উদ্ধার কার্যক্রম এখানে শেষ আমরা দেখেছি কিছুক্ষণ আগেই। এখান থেকে উৎসুক জনগণকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এখানকার যে বিমানটি বিধ্বস্ত হয়েছিল সেটির যে ধ্বংসাবশেষ সেগুলো বের করে নিয়ে যাওয়া হয়েছে। তো আমি এক প্রান্তে ছিলাম এই ঘটনাস্থলের, আরেক প্রান্তে আমাদের আরেক সহকর্মী সিউল আহমেদ রয়েছেন মাইলস্টোন স্কুলের ঠিক স্কুলের গেটের সামনে। সেখান থেকে তার কাছ থেকে সবশেষ তথ্য জানবো। চলে যাচ্ছি সিউলের কাছে। সাজিদ, আপনি ঠিক যেমনটি বলছেন, আজকে সারাদিনে আমরা আসলে দেখেছি যে এরকম একটি ট্র্যাজিক ঘটনা আজকে ঘটে গেল। এবং আমি ঠিক এই মুহূর্তে আছি মাইলস্টোন যে স্কুলে আসলে এই বিমান দুর্ঘটনা ঘটেছে, ঠিক তার গেটের বাইরে। আসলে আজকে সারাদিন এখান থেকে কাউকে ঢুকতে দেয়নি এবং আমরা সারাদিনই কিন্তু এই ঘটনার আশেপাশেই ছিলাম। এবং
কিছুক্ষণ আগে আমাদেরকে কিন্তু আমরা দেখেছি যে বিমান বাহিনীর পক্ষ থেকে যে তাদের যে তিনটি হচ্ছে ট্রাক ঢুকেছিল, একটি ডাম্পিং ট্রাক ঢুকেছিল। এই 4টি ট্রাকে করে কিন্তু আমরা দেখেছি যে বিমানের যে ধ্বংসাবশেষ আছে, বিমানের সামনের পাশ, পাখা এবং অন্যান্য যে জায়গাগুলো যেটি আসলে পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে, সেই সবগুলো জিনিস কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি যে উত্তরা জোনের যে ডিসি আছে তিনি আমাদের কথা বলেছেন আমাদের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে বিমান বাহিনী এখনো কাজ করছিলেন, ঠিক তার পরপরই বিমান বাহিনী কাজ নিয়ে গেছে। এবং তিনি বলেছেন যে সিআইডি আসলে পুরো ব্যাপারটাকে আসলে কর্ডন করে রেখেছে এবং এই কর্ডন করার জন্য কিন্তু পুরো এলাকাটাকে কর্ডন করে রেখেছে সিআইডি। এবং তারা বলছেন যে এই সিআইডির মাধ্যমে আসলে যেই লাশগুলোকে শনাক্ত করা হয়েছে, সেই লাশগুলোকে কিন্তু তাদের যে স্বজনরা রয়েছে, স্বজনদের কাছে কিন্তু হ্যান্ডওভার করা হচ্ছে। এবং একই সাথে তিনি আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে এটি যেহেতু একটি ফ্লাইং জোন, এই ফ্লাইং জোন এরিয়াতে আসলে এরকম বিল্ডিংগুলো কেন হচ্ছে? আমরা অনেকগুলো 3-4 তলা বড় বড় বিল্ডিং দেখলাম ফ্লাইং জোন এরিয়ার ভিতরে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই বিষয়ে তিনি এখনো পর্যন্ত কিছু জানেন না, তিনি পরবর্তীতে হয়তো বা সেটি জেনে আমাদেরকে জানাবেন। এবং আরেকটি বিষয় আপনাকে বলি যে ফায়ার সার্ভিসের সাথে আমার কথা হয়েছে। ফায়ার সার্ভিস আমাদেরকে যতটুকু বলেছে সেটি হচ্ছে যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে আসলে এই উদ্ধার কাজ আপাতত সমাপ্ত, তবে বিমান বাহিনী থেকে যখন বিমানের ধ্বংসাবশেষ নিয়ে বের হয়ে যাবে এরপরে কিন্তু ফায়ার সার্ভিসের একটি টিম ডিপ্লয় করা হবে যেই স্থানটিতে আসলে এই ঘটনাটা ঘটেছে। এবং আরেকটি বিষয় আপনাকে বলি, আমরা আজকে সারাদিন এই ঘটনার সব পরে দেখলাম আসলে এই যে সন্ধ্যার পর থেকে আসলে স্বজনরা এখানে আসতে শুরু করেছে। এবং এই সকল স্বজন যারা আছেন তারা আসলে রাজধানীর সবগুলো হাসপাতাল ঘুরে কিন্তু এখানে আসছেন, কারণ তারা তাদের যে স্বজন আছে, কিন্তু ছোট বাচ্চা আছে, শিশু আছে, অনেকের সন্তান, অনেকের ভাগনা ভাগ্নি আত্মীয় আছেন, তারা কিন্তু তাদের এই ছবিগুলো নিয়ে বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরছেন। কারণ এই ছবিগুলো আসলে তারা দেখিয়ে বলছেন যে আসলে তাদেরকে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না। আরেকটি বিষয় আপনাকে বলি যে আমরা নিজেরাও কিন্তু দেখেছি যে মানে যতগুলো হাসপাতালে, টোটাল 7টি হাসপাতালে আসলে এই মরদেহগুলোকে নিয়ে যাওয়া হয়েছে। এবং একই সাথে আমরা দেখেছি যে যারা আহত হয়েছেন, হতাহত হয়েছেন, তাদেরকে কিন্তু সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই নিয়ে যাওয়ার পরে কিন্তু আমরা দেখেছি যে এক ধরনের উৎকণ্ঠা এই স্বজনদের মধ্যে আমরা দেখেছি, যে স্বজনরা তারা বলছেন যে এই হাসপাতালে তারা লাশ পাচ্ছেন না, তারা আহত হয়েছেন কিনা জানে না, তারা কোনো কিছু আসলে জানেন না। তো সুতরাং এই আস্তে আস্তে কিন্তু আমরা দেখছি যে এই যে উদ্ধার কাজ সেটি ছোট হতে শুরু করেছে, সমাপ্ত হতে শুরু করেছে, অথবা আমরা কালকের মধ্যে হয়তো বা জানতে পারবো যে এই উদ্ধার কাজ কতটুকু সমাপ্ত হলো, কি পাওয়া গেলো, আসলে সকলটুকু জানা যাবে। অন্তর্বর্তীকালে সরকার পক্ষ থেকে কিন্তু আগামীকাল মঙ্গলবার সেটি হচ্ছে শোক দিবস পালন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান এবং ক্রিকেটার সহ অন্যান্য যারা আছে তারা সকলেই কিন্তু এরকম একটি ঘটনার জন্য শোক প্রকাশ করেছে। আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য মাইলস্টোন স্কুলের ঠিক সামনে থেকে। আমরা এখন চলে যাবো আমার সহকর্মী সিফাতের কাছে। সিফাত আমাদেরকে জানাবে তার ওখানকার সর্বশেষ পরিস্থিতি। যেখানে বিধ্বস্ত হয়েছে ঠিক তার সামনে, অর্থাৎ মাইলস্টোন স্কুলের কলেজের যে মাঠটি রয়েছে, আমি মাঠে দাঁড়িয়ে আছি। আমার এই আশপাশেই এইখানকার যারা প্রত্যক্ষদর্শী তারা রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তবে তার আগে একেবারেই এখনো যেখানে ক্রাইম সিন করে রাখা হয়েছে সেটিকে দেখাতে চাই। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ক্যামেরার চোখে, এখনো এখান থেকে ক্রাইম সিনের যে ফিতাগুলো সেগুলো সরানো হয়নি। অর্থাৎ এখানে এখন পর্যন্ত যেগুলো তাদের এখান থেকে গোয়েন্দা সংস্থা থেকে যতগুলো বিষয় সেগুলো কিন্তু শেষ হয়নি, সেটি হয়তো কালকেও চলবে। এবং ঠিক সামনে যে ছোট পুরাতন একটি বিল্ডিং দেখা যাচ্ছে, কালো হয়ে গেছে অনেকটা, এটির ক্যামেরার চোখে আপনি 2 তলায় দেখতে পাচ্ছেন। এর ঠিক নিচের তলায় মূলত এই বিমানটি এসে এখানেই বিধ্বস্ত হয়েছে। এবং এর সামনেই শিক্ষার্থীরা ছিলেন, এবং এই ক্লাসরুমের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি আহত হয়েছেন। জানেন, 6ষ্ঠ, 7ম এবং 8ম শ্রেণীর শিক্ষার্থীরা সবচেয়ে বেশি আহত, নিহত সংখ্যা বেশি। এই ক্লাসগুলোতে তাদের ক্লাস ছিল এবং তখন ক্লাসের ছুটি হয়ে গেছে, তারা বাড়ি ফিরবে, স্কুল বাস রেডি, কিন্তু আর বাড়ি ফেরা হয়নি। অনেকে হাসপাতালে আহত হয়ে গেছেন, অনেকে মৃত দেহ নিয়ে গেছেন। এবং একটি মর্মান্তিক ঘটনা আজকে ঘটে গেল। এখানে দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা এখানে ক্রাইম সিনের চারপাশে অবস্থান নিয়েছেন। এবং এই ভবনটির ঠিক পেছনে বিশাল মাঠ, তারপরে পেছনেই কিন্তু রয়েছে হোস্টেল, একাডেমিক ভবন, অর্থাৎ নতুন যে একাডেমিক ভবন যেটি সুউচ্চ ভবন, সেখানে কিন্তু আসলে
আঘাত করেনি, আঘাত করেছে যেখানে আসলে শিশু কিশোরদের ক্লাসগুলো পুরাতন সবচেয়ে স্কুলের সবচেয়ে পুরাতন যেই বিল্ডিংটি রয়েছে সেখানে এসে আঘাত করেছে। এবং এখন পর্যন্ত জানেন 20 জন নিহত হয়েছে। কোমলমতি শিক্ষার্থীরা বাড়ি আর ফেরেনি একেবারেই। তারপরেই এখন পর্যন্ত আহত জানেন 150-র মতো আহত হয়েছে। এবং বলা হয়েছে আইএসপিআর থেকে জানেন যে যান্ত্রিক ত্রুটি দেখা গেছে। নিশ্চয়ই পাইলট নিজেও চেষ্টা করেছেন আসলে জনবহুল জায়গায় না যাওয়ার জন্য, কিন্তু আসলে এরকম একটি ঘটনা ঘটে গেছে। তখন স্কুল ছুটির সময় তার ঠিক পাশেই দোলনা রয়েছে, অর্থাৎ যেহেতু প্রাইমারি শিক্ষার্থীরা স্কুল ছুটির পরে জানেন বাসে ওঠার আগেই দোলনাতে খেলাধুলার যে বিষয়টি আমরা দোলনা ঠিক পাশেই দেখতে পাচ্ছি। নিশ্চয়ই দোলনাতেও কেউ কেউ আহত হয়েছেন, কারণ আগুন বিস্ফোরণ হওয়ার পরে আশপাশে যারাই ছিল সকলে আহত হয়েছেন। তো উজ্জ্বল এই ছিল আমার কাছে মাইলস্টোন কলেজের যেখানে বিমান বিধ্বস্ত হয়েছে সেই জায়গা থেকে সবশেষ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বিমান দুর্ঘটনার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মীরা।